এই অবিশ্বাস এবং সন্দেহ দিয়ে কখনো ভগবানকে উপলব্ধি করা যায় না। সঙ্গে সঙ্গে দিন দুনিয়ার মালিক রামকৃষ্ণ পরমহংসদেব একটু মাথাটা তুলে বলছেন, আরে নরেন, তোর এখনো সন্দেহ গেল না? তুই এখনো আমাকে সন্দেহ করিস? ত্রেতায় রাম, দাপরের কৃষ্ণ, এক আধারে রামকৃষ্ণ রে শালা, তোর বেদান্তের দিক থেকে না, অর্থাৎ তোর জ্ঞান গরিমা, তোর ইন্টেলেকচুয়ালিটি দিয়ে তুই কিন্তু কিছুতেই আমাকে বুঝতে পারবি না। আমাকে বুঝতে গেলে ভালোবাসা দিয়ে বুঝতে হয়, ভক্তি দিয়ে বুঝতে হয়, মমতা দিয়ে বুঝতে হয়, কারণ আমি মমতার মূর্ত প্রতীক। মমতা মানে মমতা, অর্থাৎ আমার সবটাই আমার। ঠাকুর রামকৃষ্ণের বিবর্তনী ছন্দে বিবর্তনের ধারাবে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আবির্ভূত হয়েছেন এই ধরার বুকে। তার কাছে গিয়েছেন একজন বিখ্যাত সাংবাদিক চপলাকান্ত ভট্টাচার্য। তিনি গিয়ে বলছেন, ঠাকুর আপনার এই কর্মকাণ্ড বিশাল ব্যাপার, আপনি যদি একবার প্রেস কনফারেন্স করে পৃথিবীর বুকে জানিয়ে দেন আপনার এই সেবা ভালোবাসা, আপনার এই কর্মকাণ্ড, আপনার এই বিজ্ঞান গবেষণা, এই ধর্মের মধ্যে যেমন সেবা পরিচর্যা আছে, সেটা যদি একবার আপনি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন, সারা পৃথিবীর মানুষ জেনে যাবে। ঠাকুর অনুকূলচন্দ্র বিশ্বের মালিক, দিন দুনিয়ার মালিক, তিনি কি উত্তর দিয়েছিলেন জানেন? আপনার ছাওয়াল পাওয়ালেদের কোনোদিন জ্বর হয়েছিল নাকি? বলছেন, হ্যাঁ ঠাকুর, এই তো কয়েকদিন আগে আমার ছেলের জ্বর হয়েছিল, 1 মাস প্যারাটাইফয়েডে ভুগেছে। রাতে দিনে আমি রাতের বেলা আমার স্ত্রী এই ঘন্টা 2 ঘন্টা করে পালা করে করে মাথায় জলপট্টি দিতাম। 1 মাস ধরে এইসব দিয়ে দিয়ে আমার ছেলে এখন সুস্থ হয়েছে। বলে, সাংবাদিক সম্মেলন করে জানাননি যে আপনারা স্বামী স্ত্রী মিলে রাত দিন জেগে আপনার ছেলেকে সেবা করেছেন? এটা জানাননি? বলছেন, না ঠাকুর, ও তো আমার ছেলে, আমি তাদের সেবা করব, এর জন্য আবার সাংবাদিক সম্মেলন করে জানাই কি করে? বলছে, তাই নাকি? আপনার ছাওয়াল পাওয়াল বলে আপনি জানাবার পাচ্ছেন না। এই দুনিয়াটা আমার কাছে কেউ পর নেই, এই জগৎটা আমার আপন। এই এক ব্যক্তিত্ব না হলে কিন্তু জগৎকে কখনো আপন ভাবতে পারে না। তাই আমরা নিত্য বলি, একামেবাদ দ্বিতীয়ম শরণম, পূর্বেশামাপরিতার প্রবুদ্ধারীশয় শরণম, তদ্বর্তানুবর্তেনপি তরঃ শরণম, সত্ত্বানুগুণাবর্ণাশ্রম শরণম। এই উচ্চারণগুলো, এই মন্ত্রের উচ্চারণগুলো আজকের পৃথিবীর বুকে বিরল হয়ে যাচ্ছে, আজকের হারিয়ে যাচ্ছে। আজকের সৎসঙ্গের নামে আমরা কিন্তু এই পঞ্চবরী সপ্তাহটি আমরা পালন করছি না, এই বিধি বিধানের বাইরে আমরা চলছি। আজকে রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্যের কথা আমরা কেউ উচ্চারণ করছি না, রামকৃষ্ণের কথা। এই রামকৃষ্ণ কি বললেন? আমি আমার সব জ্ঞান দিয়ে গেলুমনি, জ্ঞানের চাবিকাঠিটা আমি গাঁটি করে নিয়ে চলে যাচ্ছি। আমি যাব আর আসবো, ভারতের উত্তর পূর্বে আমার দেহ হবে, আমি এসে আমার জ্ঞানের চাবিকাঠিটা আমি খুলে দেব, সমস্ত জ্ঞান ভান্ডার আমি উজাড় করে দেবো এই পৃথিবীর বুকে। তাহলে রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, আমার জ্ঞান আমি দিয়ে গেলুম না, আমি গাঁটি করে জ্ঞানের চাবিকাঠিটা নিয়ে যাচ্ছি। তাহলে আমরা যারা সব আছি, আমরা কি জ্ঞান পেয়েছিলাম? রামকৃষ্ণকে ধরার পরে কিন্তু জ্ঞান, ওই জন্যে বিবেকানন্দ কনফেশন দিচ্ছেন, আমি জানি দেশ জাতি সমাজ সবাইকে রক্ষা করতে গেলে একজন চাই, কিন্তু তার জন্য মানুষ চাই, কিন্তু মানুষ কি কোনো তৈরি হবে তা কিন্তু আমার জানা নাই। মানুষ কি করে, চিকাগো শহরে তিনি যখন ভাষণ দিয়েছিলেন সেখানে কিন্তু এই উক্তিটা ছিল, আপনারা পড়ে নেবেন বিবেকানন্দের জীবন ও বাণী রচনার মধ্যে। তাহলে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? অজানার অন্ধকারে আমরা সবাই ঘুরপাক খাচ্ছি, অথচ এই বনগাঁবাসী আজকের বনগাঁ শহরের ওপর যে মহতি মহোৎসব উদযাপিত হলো, জনগণ কল্যাণের জন্য যে উৎসবের আয়োজন করলো, আজকের বনগাঁবাসী কিন্তু এলো না। কিন্তু কেন এলো না? আজকের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবাই টিভিতে চোখ দিয়ে বসে আছে, বিভিন্ন নাচ গান সিরিয়াল দেখছে, কিন্তু জীবনের সিরিয়ালগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে, জীবনের পড়তে পড়তে যে করণীয়গুলো যে আমরা ভুলে যাচ্ছি, সেটাই কিন্তু জানাবার জন্য এই উৎসব। আমি বলিনি, মহামতি বিবেকানন্দ তিনি ভারী সুন্দর করে বলছেন, বাংলায় মড়ক জেগেছে,
এই মলয় যখন জেগেছে তখন ব্রহ্মানন্দ তার নেতৃত্বে তিনি প্রায় 400-500 খানা লঙ্গরখানা খুলে দিয়েছেন সারা বাংলায়। তখন হিমালয়ের ওখানে আছেন, সেখান থেকে বিবেকানন্দ চিঠি লিখছেন যে এই মলকের সময় আমার বাংলাবাসী, আমার ভারতবাসীর মঙ্গলের জন্য তোমরা কি করেছ? তখন তার উত্তরে ব্রহ্মানন্দ লিখছেন, আমি প্রায় 500 খানা লঙ্গরখানা খুলেছি। সঙ্গে সঙ্গে বিবেকানন্দ ফিরে এলেন, তোমরা 500 খানা খুলেছ, আমি 5000 খানা লঙ্গরখানা খুলে দেব, তাতে কি বাংলার বাসীর এই মড়ক যন্ত্রণা থেকে বাঁচতে পারবে, ক্ষুধার হাহাকার থেকে বাঁচতে পারবে? বলছে না। বলে তাহলে কি করতে হবে? বলে উৎসব উৎসব উৎসব। দিন দুনিয়ার মালিক ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি আবির্ভূত হয়েছেন জনগণ কল্যাণের জন্য। তার কথা মানুষের কাছে প্রচার করতে হবে। আজকের বনগাঁবাসী ডক্টর প্রভাত কুমার সরকার তার সমস্ত সহকর্মীদের নিয়ে, ঋত্বিক অধৈর্য যাজক উদ্গাতা মণ্ডলীদের সঙ্গে নিয়ে এই যে মহতি মহোৎসবের আয়োজন করলেন, এই প্রত্যেকটা জনগণকে জীবনের কথা, জীবনের যাতনার মধ্যে মরণের যে হুঙ্কার, আর সেই মরণের হুঙ্কারের মাঝকে জীবনের আনন্দকে বিতরণ করার জন্যে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হয়েছে। এইটাই বনগাঁবাসীকে জানান দেওয়ার জন্যে এই মহতি মহোৎসবের আয়োজন। সেই উৎসবে আপনারা যোগদান করেছেন, ইচ্ছায় অনিচ্ছায়। যারা দূরে থেকে শুনছেন, এখানে কত জ্ঞানী গুণী বিশিষ্ট মানুষগুলো এখানে অতিথি অভ্যাগত হয়ে এসেছেন। আমার আগে অধ্যাপক অমলেন্দু চট্টোপাধ্যায় মহোদয় তিনি আপনাদের সামনে অত্যন্ত হালকা চালে অনেক দামি দামি মূল্যবান কথাগুলো বলে গেছে, সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পারিনি। আমার পরে আমাদের সংঘের সভাপতি মহোদয় আছেন, তিনিও একজন হাই স্কুলের শিক্ষক, অত্যন্ত জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ। তিনি আপনাদের সামনে আপনাদের কাছে প্রভুর কথা বিতরণ করবেন। আমি সময় নষ্ট করব না, আমি চেষ্টা করি খুব অল্প কথায় প্রভুর কথা পরিবেশন করতে, সময়কে যেন, কারণ দেখলাম যে মাঝখানে বাড়ে ঝুমঝুম মটকায় খড় নেই, জানেন, আমার বাড়ে ঝুমঝুম মটকায় খড় নেই, মাঝখানটায় ওপরটা টাক পড়ে গেছে, বাড়ে ঝুমঝুম 2-4টে কুরকুর কুরকুর করে চুলগুলো উঠছে। আমার অবস্থা কিন্তু বর্তমান সভায় তাই হয়েছে, বাড়ে ঝুমঝুম মটকায় খড় নেই, মাঝখানটা পুরো ফাঁকা হয়ে গেছে এই ত্রিপল পাহারা দেওয়ার জন্যে। তাই আমি হতভাগ্য, আপনাদের কাছে প্রাণ খুলে কথা বলতে পারলাম না। এরপরে আবার উৎসব হবে, আবার জীবনের উৎসব হবে, জীবনের কথা আপনাদের কাছে আমি যদি বেঁচে থাকি আবার আসবো, পরিবেশন করব। তবে এটাকে বলি আমার দাদা মায়েদের উদ্দেশ্যে, আজকের মারা কাঁদছে, হাহাকার করে কাঁদছে। আমি কালকে কথায় কথা বলে ফেলছিলাম, আমার খুব প্রিয়জনকে, আমার খুব স্নেহভাজন, এই এখানে তার ল্যাবরেটরি আছে, সে বললে আমার একটি ছেলে ডাক্তারি পড়ছে, 3 বছর হয়ে গেল। আমার খুব স্নেহ, তারা ছোটবেলায় বাচ্চার অবস্থা থেকে দেখে এসেছি। তোরা একটা ছেলে বেটা, আসলে তুই তো আমার সঙ্গে যোগাযোগ করিস নি, আমার সাথে ফোন করলে আমি বলতাম আরো 2-3টে ছেলে নেই, 2-3টে ছেলে হলে বাবা মা খুব সুখী হয় রে। এ কথা পৃথিবীর ইতিহাসে কেউ বলবে না। আমি সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলে গেলাম, আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছ থেকে শিখেছি, এর বিজ্ঞানটা আমি শিখেছি। আজকে প্রত্যেকটা মহা কাঁদছে, বেদনায় যন্ত্রণায় মাগুলো হাহাকার করছে, প্রত্যেকটা পুরুষগুলো তার পৌরুষত্ব হারিয়ে যন্ত্রণা কাতরাচ্ছে, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আর সেই কান্না শুনেছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তাই তিনি আমাদের কাছে এসে বাঁচিয়ে দিলেন। স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। স্বামীতে স্ত্রীর নেই কো নিষ্ঠা, স্ত্রীতে স্বামীর নেই কো টান, এমনতর জীবন যাদের শ্রদ্ধার হয় সন্তান। এই বিজ্ঞানগুলো পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের কাছে পরিবেশন করেছেন। আমরা ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব করেছি, গাড়ি বাড়ি নারী সব হাতে, কিন্তু হাহাকার, বুকের মধ্যে যন্ত্রণা। প্রত্যেকটা বৃদ্ধ বাবা কাঁদছে, প্রত্যেকটা মা কাঁদছে, যুবতী মা কাঁদছে, আমার ছেলে, একটা ছেলে মানুষ করতে পারছি না, অমানুষ হয়ে যাচ্ছে। হ্যাঁ গো মা, তুমি কি জিজ্ঞাসা করে দেখেছো তোমাকে, তুমি তোমার স্বামীকে কতটা পুজো করেছো, কতটা ভালোবেসেছো? ভালোবাসতে শেখনি, ভুলে গেছো। ভালোবাসা শিখতে গেলে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণ প্রান্তে যতক্ষণ না এসে দীক্ষা গ্রহণ করছে, ততক্ষণ তার জীবনে ভালোবাসা গজাবে না।
পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আমি যখন আমার প্রথম যৌবনের প্রাক্কালে ব্যানার্জিয়ান কোম্পানির মালিকের একমাত্র ছেলে আমি যখন দীক্ষা গ্রহণ করি, তখন আমাকে একটা বাণী শুনিয়েছিলেন ঋত্বিক দেবতারা, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। এটা হয় নাকি? মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের দেওঘর আশ্রমে গেলে দেখতে পাবেন একখানা গাড়ি আছে। সেই গাড়িটা ভারতবর্ষের রাষ্ট্রপতি ছাড়া কারণ নেই। সেই গাড়িটা ভারতবর্ষের ওই রাষ্ট্রপতির গাড়িখানা ঠাকুর একদিন বায়না করলেন, ওই গাড়িখানা আমার একটা কিনে এনে দিতে হবে। ওই গাড়ি কিনতে গেলে, বাস্তব ঘটনা বলছি, ওই গাড়ি কিনতে গেলে পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টারের রেকমেন্ডেশন চাই, ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশন চাই, আর দুজন শিল্পপতির রেকমেন্ডেশন চাই। তাই রেকমেন্ড চিফ মিনিস্টার করে দিয়েছেন, প্রাইম মিনিস্টার করে দিয়েছেন, শিল্পপতি বিড়লা কোম্পানির বাড়িতে ঢুকেছেন। সুশীল চন্দ্র বসু এবং প্রফুল্ল কুমার দাস ঢুকে দেখেন বিশাল দরজা। সেখান থেকে গিয়ে মালিকের দরবারে যখন পৌঁছলেন, দেখলেন সোনার খাটে বসে আছে তার প্রায় 50-60 জন সেবক সেবিকা, সোনার কাপ, সোনার প্লেট, সোনার টেবিল। এমন তার একজন মহাধনী মানুষের সামনে গিয়ে এরা দুই ভিখারি মানুষ গিয়ে হাজির হয়েছে। দেখলেন এনাকে যদি বলি রেকমেন্ড করতে, ইনি পাত্তাই দেবেন না। তো বলছে, কি চাও তোমরা? বলে, না আমরা এসেছিলাম চাইতে, কিন্তু এখন চাইতে ইচ্ছে হচ্ছে না। বলে, কেন? না আপনার মতো দুঃখীর কাছে আমরা আর কি চাইবো বলুন? আপনার মতো দুঃখীর কাছে আমরা কি চাইবো বলুন? বলে, দুঃখী দেখছো আমি সোনার খাটে বসে আছি, সোনার টেবিল, সোনার কাপ, সোনার প্লেট, সোনার চামচ, আর আমাকে তুমি বলছো দুঃখী? এই 60 জন আমাকে সেবা করে। এরা দুজন চলে যাচ্ছে। বলছে, কি ব্যাপার তোমরা চলে যাচ্ছ কেন? বলে, চলে যাচ্ছে এই কারণে, আপনি একজন গ্রেট লায়ার, আপনি একজন মিথ্যাবাদী। বলে, কেন? বলে, আপনার সুখ নেই, আপনি জোর করে সুখ দেখাচ্ছেন। চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, আর বলছে, শোনো, একটু আগে ওই গাড়ি করে মদ খেয়ে একটা মহিলা বেরিয়ে গেল, কে জানো? আমার ছেলের বউ। আমাকে আমার স্ত্রী দেখে না, আমার ছেলের বউমা আমাকে দেখে না, আমাকে দেখে এই আমার চাকর বাকর যাদের 50,000, 60,000, 1 লাখ টাকা দিয়ে রেখে দিয়েছি, এরাই কিন্তু আমাকে সেবা দেয়। আমি সত্যি সুখী নয় গো, আমি দুঃখী। বলো তোমরা কি জন্য এসেছো? সে ঠাকুরের এই গাড়ি কেনার জন্য রেকমেন্ড করাবার জন্য এসেছি। দাও দাও, আমি রেকমেন্ড করে দিচ্ছি, আমি আরেকজন শিল্পপতিকে ফোন করে বলে দিচ্ছি, তোমরা ওখানে গেলেই সই করে দেবে। ঠাকুরের ঘরে সে গাড়িখানা আছে, দেখবেন। তাই আজকে আমরা টাকার মালিক, টাকা থাকলেও কিন্তু সুখ নেই গো। সুখ সব মানুষের কাছে আছে। মানুষ ছাড়া জীবনে সুখ পাওয়া যায় না। মানুষ যার আপন, জগৎটা তার আপন, মানুষ ছাড়ে কিছু হয় না। পুরুষোত্তমের দরবারে তিনি একটা গরিব মানুষের সন্তান, বাড়িতে খাওয়া হয় না, যিনি বাল্যকালে বলছেন তার মায়ের গলা জড়িয়ে ধরে, ও মা তুই ভাবিস না আমি বড় হয়ে না, তুই মুড়ি ভেজে দিবি, আমি মুড়ি বিক্রি করে তোর সংসার চালিয়ে দেবো। এই মানুষটা তিনি আজকের কয়েক লক্ষ কোটি টাকার বিশাল আশ্রম তার গড়া আছে পাবনা হিমায়তপুরে, দেওঘরে গিরনি আশ্রম, যে আশ্রমগুলো গড়া আছে তা কয়েক লক্ষ কোটি টাকা তার ভ্যালুয়েশন। কে গড়েছেন? যার রাজত্বে এসে দেখলাম মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষ যার কাছে আপন, তার কাছে যখন গেলেন সমস্ত ইনকাম ট্যাক্সের অফিসাররা, যে আপনি এত টাকার মালিক হলেন কি করে, এত বড় আশ্রম গড়লেন কি করে? বলছেন আপনার আয় কি? বলছে আমার আয় ভালোবাসা। আপনার ব্যয় কি? আমার ব্যয় হচ্ছে সেবা। এই ভালোবাসার সেবা, আজকে টাকা দিয়ে কি ভালোবাসা কেনা যায় গো? টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, ভালোবাসা দিয়ে ভালোবাসাকে কেনা যায়। ভালোবাসা না দিলে ভালোবাসা কেনা যায় না, ভালোবাসা দিয়ে ভালোবাসাকে কেনা যায়। আর এই ভালোবাসার চাষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র করে দেখিয়ে দিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পুরুষোত্তম দরবারের দরবারই হয়েছে, তখন দীক্ষা গ্রহণ করেননি। শুনেছেন ভগবান এসেছেন এই পৃথিবীর বুকে। সুকিয়া স্ট্রিট, শিয়ালদা থেকে টুয়ার্স শ্যামবাজারের দিকে যেতে মানিকতলার আগে বাঁদিকে রাস্তাটা সুকিয়া স্ট্রিট বেরিয়ে গেছে। ওই সুকিয়া স্ট্রিটে ঠাকুর একটা 2তলা বাড়ি ভাড়া করে ঠাকুরকে সেখানে রাখা হয়েছে। ঠাকুরের কাছে গিয়েছেন,
যাওয়ার পরে ওই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিভিন্ন আলাপ আলোচনা করছেন, করে তিনি বলছেন, ঠাকুর আজকের আমি উঠি, আমি আবার একদিন আসব। সঙ্গে সঙ্গে ঠাকুর করুণাময় কারণ পুরুষ তো, তিনি বলছেন, শালা সবে আইলেন আপনি, শালা এখনো পর্যন্ত নেশার খুঁয়ারি মিলল না, আপনি আইসেন যাবেন কনকে, থাকেন কিছুক্ষণ থাকেন, আবার কিছুক্ষণ থাকার পর বলছে, ঠাকুর আজকের একদম থাকা যাবে না। বলছে, এই কি যে কন, এই নেশা নষ্ট করে দেন কে, আপনি আরেকটু থাকেন, এই আরেকটু করে থাকেন, আরেকটু থাকেন করতে করতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঝাপ করে বলে ফেলেছেন, ঠাকুর আমাকে যেতেই হবে, একটা বিশেষ মিটিং আছে, সেই মিটিং আমি না গেলে সেই মিটিংটা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমি তো একটা মানুষ দেখতে পাচ্ছি না। এই কথাটা বলবার জন্য ঠাকুর এতক্ষণ ধরে তিনি বারবার বলছেন, থাকেন থাকেন থাকেন। যেই বলে ফেলেছেন, আমি একটা মানুষ, বিশ্বস্ত মানুষ আমি দেখতে পাচ্ছি না, যারা বলে বিশ্বাস করে আমার এই আন্দোলনের দায়িত্ব 1 ঘন্টার জন্য তুলে দিতে পারি। সঙ্গে সঙ্গে ঠাকুর ওইটাকে বলছেন, দাসদা 1 ঘন্টার জন্য আমার না সামান্য স্বরাজ আন্দোলনের দায়িত্ব দেওয়ার মতো মানুষ যদি খুঁজে না পান, আগামী দিনে ইংরেজ সরকার যদি আপনাকে স্বাধীনতা দিয়ে দেয়, সেই স্বাধীন ভারতের নেতৃত্ব কার হাতে দেবেন দেশবন্ধু দা? চমকে উঠেছেন, সত্যি তো ঠাকুর, এমন করে তো ভেবে দেখিনি, এমন করে বুঝে দেখিনি যে মানুষের বড় দরকার। তাহলে মানুষ আসবে কোথা থেকে? সুভাষচন্দ্র বসু। তিনি বলছেন, ঠাকুর মহামতি বিবেকানন্দ বলেছিলেন, মানুষ দরকার, মানুষ দরকার, শিক্ষার মাধ্যমে মানুষ দরকার। কিন্তু আজকের বুঝতে পারছি, শিক্ষা দিয়েও মানুষ তৈরি করা যাবে না। অনেকে শিক্ষা পেয়েছে, লেখাপড়া শিখেছে, কিন্তু বাবা মাকে ভাত দেয় না। হাজার হাজার গর্ভধারণী জননী তারা কাঁদছে, হাজার হাজার জন্মদাতা পিতারা তারা কাঁদছে, তাদের পুত্র কন্যা পুত্র বধূ আজকে সবার মধ্যে ভয় যে আমার বৌমা এসে আমাকে সেবা করবে তো, কেউ বলতে পারবে না। আর সেই ভরসা নেই, সেই সাহস নেই, সেই অধিকার নেই, সব হারিয়ে ফেলেছে। পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আমাদের শেখালেন যে তোমার পিতা মাতা তোমার স্বর্গের দেবতা, তোমার গৃহের আচার্য দেবতা তারাই তোমার জীবনের সর্বস্ব। তাদেরকে বাদ দিয়ে তোমার জীবন নয়। সেই স্ত্রী তোমার স্ত্রী, যে তোমার ওই পিতা মাতাকে সেবা সংরক্ষণের সাহায্যে রক্ষা করে চলবে মা দুর্গার মতো করে। আগো মা, কোথায় সে মা, কোথায় সেই বধূমাতা? কে সিলেকশন করবে? কোন বিশ্ববিদ্যালয় আমাদের শেখাবে কে কার স্ত্রী হবে? শেখাতে পেরেছে কি? শেখাতে পারেনি। শিখিয়েছেন পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর বলছেন যে সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তাকে বরণ কর। সব দিকে শ্রেষ্ঠ মানে লেখাপড়ায় শ্রেষ্ঠ, ভালো চাকরি করে, 1 লক্ষ টাকা মাইনে পায়, 3 লক্ষ টাকা ঘুষ পায়, এইটা কি ভালো ছেলের লক্ষণ? আমরা কিন্তু তাই ভাবি। আমাদের শাশুড়ি মারা, অর্থাৎ ছেলের শাশুড়ি মারা, অর্থাৎ মেয়ের মা বাড়ি গল্প করে বলে, আমার জামাই না হিরের টুকরো জামাই, সোনার পুতুল জামাই। বলে কেন? বলে আরে জানো না 60,000 টাকা মাইনে পায়, আর উপরি পায় তার 3 গুণ, অনেক অনেক টাকা আমার জামাই। একটা চোর, চিটিংবাজ, ঘুষখোর, সে আমার নাকি সোনার টুকরো জামাই। ঠাকুর কি সুন্দর করে বলছেন, কার বউ কার ঘরে গেছে তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে। আজকের ইন্ডাস্ট্রিগুলো দেখুন, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ দিকে দেখতে হবে না, পশ্চিমবঙ্গে আমার দেখা সেই সুদূর কল্যাণী কাঁচরাপাড়া থেকে হুগলি নদীর এপার আর ওপার হাজার 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 কারখানা এই উলুবেড়িয়া বাগনান পর্যন্ত ছিল। সে কারখানাগুলো আজকে সব নস্যাৎ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলছেন, কার বউ কার ঘরে গেছে তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে, অর্থাৎ সঠিক বিবাহ হয়নি, কম্প্যাটেবল ম্যারেজ হয়নি। ঠাকুর আমার লক্ষণ সিধা মনে করিয়ে দিচ্ছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে কি চাইলেন? বাড়ি সুন্দর করে চেয়েছিলেন, আমাকে কয়েকটা মা ভিক্ষা দেবার পারেন? ভাবতে পারছেন? তিনি টাকা ভিক্ষা চাইলেন না। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলছেন, দমদমের কাছে আমি প্রায় 100 বিঘা জমি আপনাকে দেবার ব্যবস্থা করে দিতে পারি, আপনি সেখানে আশ্রম করুন। সারা পৃথিবীর মানুষ কলকাতায় আসে, আপনাকে দেখবে পারবে, জগতের মানুষ অতি সহজে আপনাকে পাবে। সঙ্গে সঙ্গে পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, আমার মিনিমাম 5,000 বিঘে জমি লাগবে দাসদা,
আচ্ছা দাসদা, সূর্য কোন দিক থেকে ওঠে? বলে সূর্য পূর্ব দিক থেকে ওঠে। আচ্ছা সূর্য কি বিশ্বের পৃথিবীর মাঝখান থেকে ওঠে? বলছে না, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে পূর্ব দিক থেকে উঠলেও সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে আলোকিত করে তোলে না? তাই আপনাদের কলকাতা না, এই সুদূর প্রত্যন্ত গ্রাম, এই হিমায়তপুরে বসে সারা বিশ্বের বুকে আলো ছড়াবার ক্ষমতা আপনাদের এই গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাখে। আজকের সারা পৃথিবীর বুকে আমেরিকা, জার্মান, ফ্রান্স থেকে আরম্ভ করে ইন্ডিয়ার সর্বত্র সব দেশের সব জাতির মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার দরবারের দরবারি হয়ে আমার মতো দিন ভিখারি বামুন যেমন করে আমি বলি আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য। আচ্ছা কেন মা ভিক্ষা চাইলেন তিনি? মায়ের পেটে মানুষ হয়। মা শব্দটা কেমন মন্ত্র, মা একটা মন্ত্র। মায়ের পেটে মানুষ হয় আর মা শব্দ থেকে মাটি হয়। আজকের আপনাদের দেশের নেত্রী, আমি 2006 সালে লিখেছিলাম মা মাটি মানুষের তত্ত্ব, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের। আপনারা দেখবেন পৌরাণিকী বলে একটা পত্রিকা বেরোত, ডক্টর দীপক চন্দ্র সেই পত্রিকাটা বের করতো। সেই পত্রিকায় আমার লেখা বেরিয়েছিল মা মাটি মানুষের তত্ত্ব, 2006 সাল। সেই পত্রিকা দেখতে চাইলে আমি দেখাতে পারবো। তা সেই মা মা সেখানে তত্ত্বটা ছিল মা। মা শব্দের আগে মা যেমন আছে, মানুষ শব্দের আগে মা আছে, মাটি শব্দের আগে মা আছে, সবটার মধ্যে আছে পরিমাপনী সম্বেগ। মা পরিমাপন করে দিচ্ছেন, পরিমাপনী প্রক্রিয়া মায়ের মধ্যে আছে। মানুষ কিন্তু সেও তার লিমিটেশনের মধ্যে আছে, পরিমাপনী প্রক্রিয়ার মধ্যে আছে। মাটিটাও কিন্তু তার লিমিটেশনের মধ্যে আছে। এই মাটি 1 বিঘা জমিটা আমার, ওই মাটিটা আমার। এই পশ্চিমবঙ্গটা মমতা ব্যানার্জির সরকারের, ওই বিহারটা, ওই ঝাড়খণ্ডটা, সমস্ত জায়গায় পরিমাপনী সম্বেগ কাজ করছে। এই ভারত ভূখণ্ড, ওই আমেরিকা ভূখণ্ড, সমস্ত জায়গায় পরিমাপনী সম্বেগ কাজ করছে। তাই মা মাটি মানুষ প্রত্যেকের সঙ্গে একটা মা যোগ আছে। সেই মাটা ভিক্ষা চাইলেন ঠাকুর অনুকূলচন্দ্র। কারণ ওই মা একমাত্র সন্তান সৃষ্টি করে, মানুষ সৃষ্টি করে, দেব মানবের সৃষ্টি করে। মা মাইনাস করে কখনো দেব মানব তৈরি হয় না। তাই মা যদি খাঁটি না হয়, মা যদি মা হয়ে না ওঠে, তাহলে কিন্তু তাদের জীবনে কখনো সুসন্তান লাভ হবে না। আজকে একদিন আমার দেশের কবি গেয়েছিল 33 কোটি মরা নহি কবুকহীন, হতে পারে দিন তবু নহি মরাহীন, ভারত গগনে পুনঃ উদিবে সুদিন, ওই দেখো প্রভাত উদয়। এই ভারতবর্ষের 33 কোটি মানুষ ছিল। অবিভক্ত ভারতবর্ষ তখন, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, এদিকে কাবুল, কান্দাহার, সব মিলিয়ে একটা বিরাট ভারতবর্ষ। তার মধ্যে 33 কোটি দেব দেবীর বাস, 33 কোটি মানুষের বাস। আর আজকের অবিভক্ত ভারতবর্ষে অ্যাপ্রক্সিমেট 250 থেকে 300 কোটি মানুষের বাস। একটা মানুষ দেখতে পাচ্ছেন? একটা মানুষকে কি পাতে দেওয়া যায়? একটা সুভাষ, একটা সিরাজ, একটা নজরুল, একটা রবীন্দ্রনাথ আজকের এত বড় ভারতবর্ষে এতগুলো কোটি কোটি মানুষের মধ্যে পাচ্ছি না। একটা মা শারদা পাচ্ছি না, একটা মা দুর্গা দেবী পাচ্ছি না, একটা মা লক্ষ্মী পাচ্ছি না, একটা মা সরস্বতী পাচ্ছি না। কেন গো? ওই কার বউ কার ঘরে গেছে। একটা ছোট্ট পৌরাণিক ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। মা মেনকা দেবী রান্না করতে করতে দেখবেন আমার গর্ভধারিণী জননীরা বসে আছেন। ওরা জানেন রান্না করতে করতে একটু আনমনা হলেই এইসব জায়গাগুলোতে কলার ছাঁকা খায়। তা মা খুন্তি নাড়তে নাড়তে মেনকা দেবী হঠাৎ কলার ছাঁকা খেয়ে করে উঠেছে। এমন সময় ধিঙ্গি নাচন নাচতে নাচতে পার্বতী ঠাকুরানী তিনি আসছিলেন একটা গান গাইতে গাইতে, লাফাতে লাফাতে। মায়ের ওই যন্ত্রণা কাতর শব্দ শুনেই পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলছেন, ও মা কি ভাবছিলে মা, তোমার কিসের এত যন্ত্রণা, তুমি করে উঠলে? সঙ্গে সঙ্গে মায়েরা যা করে থাকেন আমার দেশে ঘরের মায়েরা, একটু কুমির এরম ঠোকা দিয়ে বলছেন, হ্যাঁ তোর মতো ধিঙ্গি মেয়ের মা হলে তার যে কত চিন্তা তা তো তুই টের পাবি না। এই হাতে আমি তোর কথা ভাবতে ভাবতে হাতে কলার ছাঁকা খেলাম, তাই করে উঠেছি। কেন? এই যে তুই ধিঙ্গি হয়ে গেছিস, বড় হয়ে গেছিস, তোকে তোমার বিয়ে দিতে হবে, সৎ পাত্রে দিয়ে দিতে হবে। তো সৎ পাত্র আজকের খুব অভাব দেখা দিচ্ছে। তখন সঙ্গে সঙ্গে ভাবছেন যে আমার বিয়ের দিন আমার মা চিন্তা করে, আমি যখন হেঁটে যাই ইন্দ্র ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, ইন্দ্র চন্দ্র বরুণ সমস্ত দেবতা মণ্ডলী আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। আমি অ্যাটমিক এনার্জি থেকে আরম্ভ করে আমি এরোপ্লেন চালাতে পারি, আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু যুদ্ধের কায়দা কানুন জানি, আমি নাচ জানি, গান জানি,
বিউটিশিয়ানশিপ জানি, ইত্যাদি সব বিদ্যায় পারদর্শী আমি। আর আমার জন্য পাত্রের অভাব আমার মা চিন্তা করছে, বলে মা তুমি বলো কোন পাত্র চাই, সেই পাত্র শুধু আমি দেখা দেবো, আমার দেখলেই সেই পাত্র দেখবে তোমার কাছে ছুটে আসবে যে ওই মেয়েকে আমি বিয়ে করতে চাই। না রে পাগল, ও বর খুব ভালো মেলে না রে, একটা পৃথিবীর বুকে থাকে। বলছে বরের ঘর কোথায়? ওরে দুনিয়া জুড়ে তার ঘর, তার 2 তলা 4 তলা বাড়ি নেই, মার্সিডিজ গাড়ি নেই, BMW গাড়ি নেই, তাহলে কি আছে রে? জগৎ জুড়ে মানুষের কারবার তার, জগতের মঙ্গল ও কামনায় নিত্য চিন্তাশীল তিনি, ধ্যানস্থ হয়ে আছেন বসে। বলে কে? বলে তার নাম শিব ঠাকুর। কোথায় থাকে? সর্বত্র তিনি বিরাজমান। কখন কোথায় থাকে তার ঠিক নেই, তবে আমি খবর পেয়েছি তিনি কৈলাসে এসে নাকি ধ্যানস্থ হয়ে বসে আছেন। সঙ্গে সঙ্গে কি করেছে, একদম বেনারসি শাড়ি বেনারস থেকে আনিয়েছে, এনে পরে ডরে ফ্রান্স থেকে সেন্ট ফেন্ট মেখে টেকে সুন্দর রজনীগন্ধার মালা ডালা গলা ডালা পরে নুপুর পায়ে টায় দিয়ে, সোনার নুপুর টুপুর পায়ে দিয়ে, রেনেকে ঝেনেকে ঠেনেকে ঠেনেকে নুপুরও বাজে পায়, এই করতে করতে শিব ঠাকুরের কাছে গিয়েছেন। আর স্বর্গের থেকে ইন্দ্র দেবতা পবন দেবতাকে আদেশ করেছেন, এই বাতাস মলয় বাতাস ছড়িয়ে দাও, বিভিন্ন ফুলের গন্ধ ছড়িয়ে দাও, যাতে এই শিবের মধ্যে কাম ভাবের সৃষ্টি হয়, মদন ভাবের সৃষ্টি হয়, যাতে পার্বতীকে অ্যালাউ করেন ধ্যান ভঙ্গ করে। ধ্যান অবস্থায় ওই নুপুরের শব্দের ধ্বনি ওই তরঙ্গে তরঙ্গায়িত হয়ে উঠেছে শিবের হৃদয়। শিব ঠাকুর ওই চোখ মুদিত অবস্থায় ওর এই মালাখানা গ্রহণ করার জন্য হাতখানা বাড়িয়েছেন। হাত বাড়াতেই পার্বতী দেবী মালাখানা দিতে যাবেন, টক করে হাতটা টেনে নিয়েছেন। আমার এখানে ইয়াং যারা আমার শিক্ষিতা মায়েরা আছেন, কল্যাণময় মাতৃমণ্ডলী, আপনারা যারা আছেন, আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি যে সবচেয়ে একটা নারীর অপমান কোথায়, আপনারা কিন্তু ঠিক প্রপার অ্যান্সার দিতে পারবেন না, আমি জানি সেটা। কিন্তু জানেন, কোনো অপমান তাদের কাছে কোনো অপমান নয়, কারণ মাকে কখনো অপমান করে পারা যায় না। মা যেন সব মানের ঊর্ধ্বে, তিনি যে পরিমাপন, মান মানে পরিমাপন প্রক্রিয়াকরণ তাদের মধ্যে আছে। কিন্তু একটা জায়গায় তারা কিন্তু অপমান বোধ করে, রিফিউজাল অ্যাক্ট, যখন তাকে কেউ অস্বীকার করে, রিফিউজ করে, প্রত্যাখ্যান করে। এই প্রত্যাখ্যাত হয়ে ওই পার্বতী দেবী কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছেন, চোখের কাজল চোখের জলে ধুয়ে মুছে মুখ কালিমা লিপ্ত হয়ে গেছে, বেনারসি শাড়ি আলগা হয়ে ধুলে উড়ছে, এই অবস্থায় মা দুর্গা হেঁটে চলেছেন কাঁদতে কাঁদতে। এমন সময় মুশকিল আসান করে দয়াল মানিক পীর, ঋত্বিক দেবতা নারদ সেই রাস্তা দিয়ে আসছেন। কিরে মা, তুই কাঁদছিস কেন? বলে কাঁদবো না, এই তোমাদের শিব ঠাকুর আমাকে রিফিউজ করেছে, আমি তাকে বরণ করতে গিয়েছিলাম, আমাকে অ্যাকসেপ্ট করেনি। নারদ ভালো করে দেখছেন ঋত্বিক দেবতার দৃষ্টি, তো তার দৃষ্টি আমাদের মতো সাধারণ দৃষ্টি না। কাম কামনা কামিনী কাঞ্চন দিয়ে তাদের ভোলানো যায় না। ওই যে লক্ষণ সীতা, ওই অধোদ্দা বা এখানে ঋত্বিক দেবতারা যারা বসে আছেন, এরা কত বড় ঋষি মানুষ তা আপনারা কিন্তু ভাবতে পারবেন না। আপনারা মনে করছেন ওই লক্ষণ সীতা হেঁটে যাচ্ছে আমাদের জেঠুমণি, কেউ ভাবছেন আমাদের জ্যাঠা শ্বশুর, কেউ ভাবছেন শ্বশুর মশাই হেঁটে যাচ্ছে, আর একটু যখন ইয়াং ছিল তখন ভগ্নিপতি বলে মনে হতো। কেউ কিন্তু ভাববে না ঋষি হেঁটে যাচ্ছে। আমি এই দুলভার যন্ত্র মারফত ঘোষণা করছি, শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের ঋত্বিক দেবতা সারা সর্বজ্ঞান অব্যক্ত, তারা তাদের জানার অজানার কিছু নাই, সমস্ত জানাগুলো তাদের নখদর্পণে, তাদের পাণ্ডিত্য, তাদের জ্ঞান গরিমা, তাদের আচার আচরণ চলন চরিত্র বাক্য ব্যবহার প্রত্যেকটার মধ্যে একটা ডিগনিফাইড পার্সোনালিটি তারা হয়ে রচনা করে রেখেছে নিজেদের মধ্যে। সেই মানুষ ওই ঋত্বিক দেবতা নারদ আপাদ মস্তক দেখছেন, দেখে বলছেন, হ্যাঁ রে মা, এইভাবে গেলে কখনো শিবের মন ভোলানো যায় না। বলে কি করতে হবে? বলে দীক্ষা নেই, দীক্ষা না নিলে তোরে প্রজ্ঞাপটে প্রজ্ঞা পুরুষের ছবি আঁকতে পারবি না। এই একমেব দ্বিতীয়ম শরণম, এককে উপাসনা করতে হয় রে মা। তো দীক্ষা দিই, দীক্ষা দেওয়ার পরে তোর মধ্যে মাতৃত্বের ভাব সৃষ্টি হোক। এই জন্য দেখবেন সাপ তিনি হাতের মুঠোয় রেখেছেন, সিংহকে পায়ের তলায় রেখেছেন, গাছ গাছালি পশু পক্ষী সবাই কিন্তু ওই মা 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 মা। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র নারীর নীতি গ্রন্থের প্রথম পাতায় বলছেন,
ভারী সুন্দর করে, মেয়ে আমার, মা আমার, তোমার চলা তোমার বলা মানুষ জনসাধারণের সামনে এমন ভাবের উদ্বেলনা সৃষ্টি করবে যাতে জগৎবাসী তোমাকে দেখে মা মা বলে তোমার পায়ের তলায় লুটিয়ে পড়বে। তেমন করে মা দুর্গা রানীর পায়ের তলায় ওই লুটিয়ে পড়েছে জগৎ সবাই। 12টা বছর ধরে সাধনা করেছেন, মাতৃত্বের সাধনা। হ্যাঁ গো মা, আমার দেশের মা গো, তোমরা মেয়েকে মা করে তুলছো না তো? মেয়ে যদি মা না হয়ে ওঠে, মা হবার কৌশল যদি না জানে, তারা যদি পুরুষকে ঠিক মতো নির্বাচিত করতে না পারে, তেমন তারা শিক্ষায় যদি শিক্ষিত করে না তুলতে পারো, তাহলে আজকে দেশের বুকে বড় মানুষ আর হয়ে যাবে। সভ্যতাহারা মানুষ, সভ্যতাহারা জগৎ, সভ্যতাহারা এই সাম্রাজ্য বড় রসাতলে যাচ্ছে মা দিনকে দিন। আজকের মা ডাকার মানুষ নেই, মা বলে ডাকতে পারে না। পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাজত্বে যখন আমি দীক্ষা গ্রহণ করেছিলাম, ভালো গান টান গাইতাম, বুঝলেন, তখন অনেকগুলো মেয়ে মানুষ আমার আশপাশে ঘুরে ঘুরে বেড়াতো। আর সেই সময় আমার ঋত্বিক দেবতা বলছেন তুই মা বলে ডাকবি। তা বুঝলেন, আমি ট্রামে উঠেছি, তখন 3 পয়সা করে টিকিট, বুঝলেন। তার ট্রামে উঠতে একটি যুবতী মা, তিনি সুন্দরী দেখতে, তার পিছনে ভিড়, খুব চাপ। আমি বলেছি মা একটু সরে যান তো। যেই বলেছি আপনি বিশ্বাস করুন, আমি কোনো বানিয়ে কথা বলছি না। তিনি তখন, আমি যখন ইয়াং ম্যান, প্যান্ট শার্ট পরি আমি, সেই সময় বলছে হোয়াট ননসেন্স। আমি কেন ননসেন্স বললেন কেন? বলছে আপনি আমাকে মা বলছেন, আমাকে দেখে কি মা বলে মনে হয়? আমাকে দেখে কি মা বলে মনে হয় আপনি আমাকে মা বলছেন? তো জানেন, তখন আমি তো কলকাতায় একটু দাদাগিরি করতাম। শিয়ালদায় আমার বেশ দাদাগিরি ছিল, বা আছে, এখনো আছে। তা ওখানে রঞ্জিত তখন বড় মস্তান, অশোক দেবের সঙ্গে দোস্তি। ওই রঞ্জিত আমার চেলা। তাই অশোক দেব একজন এমএলএ, আপনার নাম শুনেছেন, তৃণমূল কংগ্রেসের এখন এমএলএ। তবে এসব আমার চেলা চামুন্ডা রয়েছে, আমি একটু দাদাগিরি করি। হোয়াট ননসেন্স, তো তোমাকে মা বলবো না তো মার পাশে গিয়ে দিয়ে বলবো? আর পরম পুরুষ বারণ করছেন, মার পাশে গিয়ে দিয়ে মরো না বাবা, মাকে মা বলে সম্বোধন করো। সেদিন বলেছিলেন ঠাকুর, আমার বুঝতে এই 60টা বছর পার হয়ে গেল। মা বলে ডাকলে যে কি টুক আছে, কি কৌশল আছে, কি মন্ত্র আছে, এটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, দেরি হলেও এটা বুঝেছি, প্রত্যেকটা মাই আমার মায়ের বিভিন্ন রূপ। পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে ছবি এঁকেছেন, সে ছবিটা বুঝতে আমার 60 বছর পার হয়ে গেল। তবু আপনাদের চরণতলে এসে, আপনাদের মতো ভক্তদের সান্নিধ্য লাভ করে, পুরুষোত্তম চরণ প্রান্তে এসে বুঝলাম, তার দীক্ষা ছাড়া একটা মানুষের জীবনে দক্ষতা লাভ হয় না। তার দীক্ষা গ্রহণ না করলে একটা মানুষের মনুষ্যত্ব তৈরি হয় না। তার দীক্ষা গ্রহণ না করলে একটা মানুষ মানুষ বলে প্রতিগণিত হয় না। এটা দেখেছি অধ্যাপক পঞ্চানন সরকারের জীবনে। অনন্ত মহারাজ বলছেন, পঞ্চানন বাবু, আপনি তো বড় প্রফেসর। সেখানে হাই বেঞ্চ আছে, লো বেঞ্চে স্টুডেন্ট গুলো বসে আছে, আপনি টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন, আপনি যখন বক্তৃতা করছেন, লেকচার দিচ্ছেন, আপনার স্টুডেন্টরা সবাই শুনছে হাঁ করে। বলছে তাই তো? বলে সব এরকম সাজানো গোছানো আছে, স্টুডেন্ট গুলো সব আছে, আর পঞ্চানন বাবু ওখানে নেই, লেকচার স্ট্যান্ডে দাঁড়িয়ে নেই। তাহলে কি ওই ক্লাসটা কেমন করবে? বললে গন্ডগোল হতে থাকবে, চিৎকার চেঁচামেচি হতে থাকবে। বলে কেন? না, ওই লিডিং পার্সোনালিটি ওখানে দাঁড়িয়ে নেই। তাহলে পঞ্চানন দা, যদি আপনি না থাকলে আপনার ক্লাসটা এরকম ডিস্টার্ব হয়, তাহলে এই জগৎ ব্রহ্মাণ্ডের মালিক যিনি আছেন, তার সান্নিধ্যে যতক্ষণ না যাচ্ছেন, আপনার জীবনের ছাত্র বলে পরিগণিত আপনি হবেন কি করে? আজকের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণতলে দীক্ষা গ্রহণ করে ওই পঞ্চানন সরকারের বিদ্যার একটু ফুল ধরিয়ে আপনাদের সামনে ছড়িয়ে দিয়ে যায়। পুরুষোত্তম কন্যা, তিনি লেখাপড়া শিখবেন। ঠাকুর বললেন, পঞ্চানন্দা সারাদিন তো টিচারই করেন, এবারে একটা করে স্টুডেন্ট আপনি 1 ঘন্টা করে পড়াবেন। সারা রাত তাকে এনগেজ করলেন। আমি দেখেছিলাম রামায়ণে লক্ষণ 14 বৎসর তিনি ঘুমাননি, সেই আমি দেখেছি। পঞ্চানন সরকার, তার সঙ্গ করার সৌভাগ্য আমার হয়েছে, একসঙ্গে সৎসঙ্গ করেছি বহুদিন। সেই পঞ্চানন সরকার, তার কাছে ঠাকুরের কন্যা অপূর্ব সুন্দরী। অত সুন্দরের বর্ণনা দেওয়া যাবে না, যে চোখে দেখেনি সে বুঝতে পারবে না। সেই অপূর্ব সুন্দরী যুবতী কলেজে পড়ে, সেই মেয়েটি টেবিলের ওপারে বসে আছেন, এপারে পঞ্চানন্দা বিএসসির ক্যালকুলাসের অঙ্ক করছেন।
অঙ্ক করতে করতে নাক ডেকে ঘুমাচ্ছেন, দুটো চোখ ঘুমাচ্ছে, হাত পা শরীর সব ঘুমাচ্ছে, শুধু দুটো আঙুল দিয়ে কলম ধরে 3 পাতা অঙ্ক করার পরে বলছেন, দেখো তো সাধনা এই উত্তরটা মিলল কিনা। আর সাধনা দি তিনি এরকম টেবিলের উপর হাত দুটো রেখে পঞ্চানন্দার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছেন অপলক দৃষ্টিতে। পঞ্চানন্দা কোনো রেসপন্স না পেয়ে চোখটা খুলে দেখেন, পঞ্চানন্দার মুখের কাছে মুখটা নিয়ে দেখছেন যে কি বিস্ময়, একটা মানুষ ঘুমাচ্ছেন, 3 পাতার অঙ্কটা করে তিনি উত্তরটা সঠিক লিখে বলছেন, দেখো তো সাধনা উত্তরটা মিলল কিনা। এ কোন বিজ্ঞান, এ কোন লেখাপড়া? অধ্যাপক পঞ্চানন সরকার তিনি সেই অঙ্ক করে দেখালেন, বললেন হোয়াট ননসেন্স, তুমি আমার মুখে দিকে ফেল ফেল করছে আছো কেন? পঞ্চানন্দ ভাবছেন যে একটা যুবতী মেয়ে, আমি একজন যুবক মানুষ, টিচার, আমার দিকে বোধহয় খুব অবসেসড হয়ে আমার দিকে দেখছে। সত্যি অবসেসড, তার শিক্ষাগত যোগ্যতায় অবসেসড, তার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জ্ঞান গরিমাতে অবসেসড। তিনি বলছেন, মাস্টারমশাই আমি আপনার দিকে কোনো খারাপ দৃষ্টিতে চেয়ে দেখিনি, আপনি যেমন পিতা আমি যেন কন্যা এমন দৃষ্টিতে দেখেছি। আর অবাক বিস্ময়ে ভাবছি আপনি ঘুমাচ্ছিলেন, এই ঘুমাতে ঘুমাতে আপনি এই 3 পাতার অঙ্ক করলেন কি করে, আর উত্তরটা সঠিক হলো কি করে? তখন বলছেন, সাধনা তোমার বাবার পাল্লায় পড়ে তিনি আমাকে দিনে রাতে ঘুমাতে দেয় না, আমি ঘুমাতে পারি না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে স্কুলে পড়াতে হয়, কলেজে পড়াতে হয়, আর সারা রাত তোমার মতো একটির পর একটি মেয়ে আমাকে পড়াতে হয়, আবার ভোরবেলা উঠে নাম ধ্যান প্রার্থনা এতে যোগ দিতে হয়, আমার ঘুম নেই। তাই ভাবলাম সামান্য একটা ক্যালকুলাসের অঙ্ক করার জন্যে সারা শরীরটা জাগরণ করতে হয় না, আমি ঘুমিয়ে পড়েছিলাম, সমস্ত শরীরটা আমার ঘুমায়, শুধু দুটো আঙুল জেগে থাকে আর চোখের একটা কোণ জেগে থেকে শুধু লাইনগুলো ঠিক রাখে, অঙ্ক করে যায়। এর জন্য সমস্ত দেহ মন প্রাণের দরকার হয় না। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে এসে এই বিদ্যালয় আমি করেছি। শ্রীমদ্ ভাগবত পাঠ করেন, তৎকালীন সময় 5000 টাকা লাগলো, এবং অপূর্ব পাঠ করতেন, দেবতুল্য চেহারা, সুন্দর দেখতে, আর অমন সুন্দর সংস্কৃত জ্ঞান, অপূর্ব পাঠ করতেন তিনি, ব্যাখ্যাও করতেন অপূর্ব। আমি শুনেছি আপনি খুব শ্রীমদ্ ভাগবত পাঠ করেন, আপনার ভাগবত পাঠের জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকে, তা আপনি তো এত পড়াশোনা করেছেন, আপনি এটা পড়েননি? মহাপ্রভু চৈতন্য বললেন, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব নৃত্য, যার জইছে নাচায় সে তৈছে করে নিত্য। তিনি বলেন এই মতো চৈতন্য গোসাই একলে ঈশ্বর আর সব পারিষদ কিংবা অনুচর, অনুচর মানে ওই চাকর বাকর। মহাপ্রভু যে এই বাণীটা বললেন এটা আপনার মনে নেই? সেই মতো অর্থাৎ শ্রীকৃষ্ণ যেমন একলে ঈশ্বর, তেমন এই চৈতন্য গোসাই একলে ঈশ্বর আর সব পারিষদ কিংবা অনুচর। এই সেই গোসাই, ইনি বলছেন, তার মাকেও বলছেন, ভক্ত পার্শ্বদের সঙ্গে আলোচনার সময় বলছেন, এই নয় মোর শেষ অবতার, কীর্তন আনন্দের রূপ হইবে আমার, এই মতো তোমার সব আমার সঙ্গে কীর্তন করিবা নানা রঙ্গে, এই বঙ্গে এই মতো আসিবা আরো 2 বার। আরো 2 বার এলেন। একটু আগে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলছিলেন, রামকৃষ্ণ পরমহংসদেব এসে তিনি কিন্তু বলে গেলেন, আমার সব জ্ঞান আমি দিয়ে গেলুম না। তাহলে ওই যুগে যারা এসেছেন, কেশব সেন থেকে আরম্ভ করে গিরিশ ঘোষ, বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, অবেদানন্দ, রামকৃষ্ণের কথায় একটু একটু করে জ্ঞান লাভ করেছেন। সব জ্ঞান দিয়ে গেলুম না, আমি যাব আর আসবো, তখন এসে আমার জ্ঞানের ভান্ডার সব উপুর করে দেব, ঢেলে দেব। তাহলে কিছু বাদ রেখে গেলেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের কাছে এলেন মাতৃভক্তির পরাকাষ্ঠা নিয়ে। তিনি আসলেন শুধু মামা করতে করতে, গেলেনও মামা করতে করতে। সব অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেবের দরবারে বিবেকানন্দ গিয়ে বলছেন, বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে না। তাই ভাবছেন, তার মা বলেছেন, তোর গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে কিছু চেয়ে নে না, চেয়ে নে, যা গিয়ে কিছু চেয়ে আয়। এসছেন, এসে ভাবছেন, তুমি নাকি ভগবান, তুমি নাকি সব দিতে পারো, সব নাকি তোমার অধিকারে আছে, তা তুমি আমাকে আজকে দিতে হবে। বলছে, ঠাকুর আমার বড় বাড়িতে অভাব, চাকরি বাকরি নেই, টাকা পয়সা লাগবে,
আমার মা পরিবার পরিজন না খেয়ে আছে। সঙ্গে সঙ্গে পরম পুরুষ রামকৃষ্ণ, সে বড় চতুর, ঈশ্বরের মতো চতুর আর কেউ হয় না। সঙ্গে সঙ্গে বলছেন, জানা যা ভবতারিণীর কাছে যা, গিয়ে ওখান থেকে চেয়ে নে। গিয়ে চেয়েছেন, কি চাচ্ছেন? এই ভক্ত ভগবান। বিবেকানন্দ বলছেন, আমার জ্ঞান দাও, ভক্তি দাও, প্রেম দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। এসে বলছেন, কিরে চেয়ে নিলি, যা চাইবি সব পাবি। বলছেন, না ঠাকুর, চাইতে পারলাম না। কি চাইলি, কি চাইলি? বলে, আমি ঠাকুর চাইলাম জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। শালা তুই কামাল চাইছিস, শালা সবচেয়ে মোক্ষম জিনিসটা চেয়ে গেছিস। জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য দাও, এইটাই চাইলেন তিনি। টাকা পয়সা, গাড়ি বাড়ি চাইতে পারলেন না। সেই বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের চরণাশ্রিত হয়ে সে চরণ দিয়ে, দুখানা পা দিয়ে কয়েক লক্ষ কোটি টাকা তার নামে এই ভারতবর্ষের বুকে আসে রামকৃষ্ণ মিশনের কাছে। কিসে? জ্ঞানের দরবারে। জ্ঞানী জগে পেলে রাহে সব মন কি খানি। মনের ঘানিতে কিন্তু পাক খেতে খেতে ঈশ্বরীয় যে পাক, রামকৃষ্ণকে কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারলেন না। বিশ্বাস পুরোটা তার জীবনে এলো না। যতদিন ঠাকুর রামকৃষ্ণ দেহ অবস্থায় ছিলেন, ততদিন রামকৃষ্ণকে ভগবান বলে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করতে পারেননি। তার দেহান্তরের সময় দেখা গেছে, দেহ যখন অবসান প্রাপ্ত, তখন ভাবছে যে যিনি দিন দুনিয়ার মালিক, যাকে মানুষ ব্যথাহারী ভগবান বলে জানে, তিনি যদি এত ক্যান্সারের যন্ত্রণায় ব্যথায় কাতর হয়, তিনি মানুষের ব্যথা দূর করবেন কি করে? পরম পুরুষ রামকৃষ্ণ ওই একদম বিছানার সঙ্গে লেপ্টে শুয়ে আছেন, উঠতে পারছেন না। সেই সময় ঘাটটা তুলে বলছেন, হ্যাঁ রে নরেন, তোর এখনো সংশয়, এখনো সন্দেহ, তুই আমাকে বুঝতে পারলি না? ত্রেতায় রাম, দাপরের কৃষ্ণ, এক আধারে রামকৃষ্ণের শালা। তোর বেদান্তের দিক থেকে নয়, অর্থাৎ জ্ঞান, বুদ্ধি, বিচার, বিবেচনা করে তুই আমাকে চিনতে পারবি না। অজমূর্খের কাছে মহাপণ্ডিত। ভগবান যদি নিজে না ধরা দেন, তাকে কোনো জ্ঞান, বুদ্ধি, বিচার, বিবেচনা দিয়ে তাকে বিচার করা যায় না। এই চেতনা এলো। এই যখন চেতনা এলো, তখন বুঝলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ভগবান। তখনও পুরো সন্দেহ ঘটেনি, তখনও ঘটেনি। তিনি হিমালয়ে অদ্বৈত আশ্রম করতে বললেন। কাকে পাঠাচ্ছেন? সেখানে গিয়েছেন রামকৃষ্ণানন্দ, পরম ভক্ত রামকৃষ্ণের। তিনি রামকৃষ্ণের মূর্তির সামনে নিরন্তর তিনি কীর্তন করতেন আর নাচে নেচে আরতি করতেন। সেই রামকৃষ্ণানন্দ গিয়েছেন ওখানে অদ্বৈত আশ্রম করতে। তার ডাইরেকশনের মতো সমস্ত আশ্রমটা হয়ে ভাবছে সেখানে নিরাকার ব্রহ্মের সাধনা হবে, বেদান্তের উপাসনা হবে। বৈদান্তিকই হতে চেয়েছেন, করতে চেয়েছেন সবাইকে। রামকৃষ্ণানন্দ ভাবছেন, না প্রভু নেই, কেমন আশ্রম? দূরে একটা কোণে একটুখানি ছোট্ট কুটির বানিয়ে সেখানে রামকৃষ্ণের একটা ছোট্ট ফটো রেখে দিয়েছেন। বিবেকানন্দকে খবর দিয়েছেন, হয়ে গেছে আমার আশ্রম তৈরি করা, তুমি দেখতে এসো। দেখতে এসে বেশ প্রশংসা করছেন। করতে করতে দেখে আশ্রমের একটা দূরে কোণে দেখে একটা ছোট্ট কুটির মতো করা আছে। এই ওটা কি রে? তো ওদিকে কিছু নেই, তোর যেতে হবে না, তুই এদিকে। বিবেকানন্দকে ভোলাবার চেষ্টা করছে, কিন্তু বিবেকানন্দ যাবে, গিয়ে দেখে রামকৃষ্ণের একটা ছোট্ট প্রতিকৃতি আছে। বলছে, এটা কি রে? আমি বলেছিলাম না এখানে ওই নিরাকার ব্রহ্মের উপাসনা হবে, তুই এখানে প্রতিকৃতি রেখেছিস কেন? তুলে ফেল, প্রতিকৃতি তুলে ফেল। তুই এবার একটু গুমার আছে, ভাবছে মা বোধহয় সেভ করবে। সারদা মার কাছে চিঠি লিখেছেন, পোস্টকার্ডে চিঠি পেয়ে মা বলছেন, নরেন যা কয় সেটা তুই কর। মাও কিন্তু রামকৃষ্ণকে সেইভাবে চিনতে পারেননি। আজকে আমরা যেমন করে মাকে প্লেস করি, আমরা মনে করি বোধহয় মা আমাদের সর্বস্ব দেবে। বিবেকানন্দ নিজেই বলছেন, আমি ঠাকুরকে অত ভয় পাই না, ভয় পাই আমি কিন্তু মাকে। মা আমার হাইকোর্ট। বিবেকানন্দের উক্তি, মা আমার হাইকোর্ট। সুপ্রিম কোর্ট আছে যে, তিনি যে সুপ্রিম কোর্ট, সত্যম রামকৃষ্ণ হচ্ছে সুপ্রিম কোর্ট, তার বাদ দিয়ে কোনো কাজ করে না। মাতা মনমোহিনী দেবী, তিনি কিছুতেই ঠাকুর অনুকূলচন্দ্রকে ভগবান বলে মেনে নিতে পারেন না। তার চরমতম অবস্থা, তার মেয়ে গুরুপ্রসাদী পিসিমা
আমি তার সঙ্গে বাস্তবে কথা বলেছি, তার নিয়ে তার সঙ্গে ঝগড়া করেছি, তর্ক করেছি। সেই সভায় অরূপ প্রধান ছিলেন, কিরণ মুখার্জি, অলিল সরকার, সুধীর বসু প্রমুখ ভক্ত সাধক মণ্ডলী বসে আছেন। সেখানে আমি কিন্তু পিসিমাকে বলেছিলাম, পিসিমা এসে আমার চোখের সামনে 18ই জ্যৈষ্ঠ মাতা মনমোহিনীর জন্মদিনে মা মনমোহিনী দেবীর যে প্রতিকৃতিটা আমরা চেয়ারে বসিয়ে রাখতাম, কিরণদা রাখতেন, কিরণদা আমাকে আগে থেকে বলছেন, শোনো তুমি কিন্তু আজকে রাগটা করবা না, কিন্তু পিসিমা আসছেন, গুরুপ্রসাদী পিসিমা আসছেন। আনো না, একদম রাগ করবো না। এসে তিনি মাতা মনমোহিনীকে প্রণাম করলেন আগে। আর আপনারা যারা 40 বদ্রীদাস টেম্পল স্ট্রিটে গিয়েছেন, বিশাল প্রতিকৃতি আছে ঠাকুরের, ঠাকুরের দিকে হাঁটু গেড়ে বসে ওই মাকে প্রণাম করলেন, মাথা ঠেকিয়ে ঠাকুরের দিকে হাত জোড়ো করে একটা নমস্কার দিলেন। এখানে প্রথম মাথা আমার গরম হয়ে গেল। কিরণদা ওইটা দেখেই টক করে আমার দিকে চেয়ে দেখলো যে খাইছে সম্পদ, যদি এটা দেখে ফেলে তাহলে আর রক্ষে নাই। আমি কিন্তু ওখান থেকে টক বক করে ফুটছেই যে তুমি ঠাকুরের বেলায় মাথাটা নত করলে না। এইবারে ওই অরূপদার শেষের বক্তা, তারপরে আমি আলোচনা করব। অরূপদা আলোচনা করার সময় বলছেন, অরূপ আপনারা কে পিসিমাকে দেখেছেন জানি না, হয়তো সুভদ্রাকে দেখেছেন। এই পিসিমার এই অর্ধেক সাইডটা এরকম এই চুল কম করে ছোট করে কাটা, বব কাটা। এই অর্ধেক সাইডটা যদি কেউ দেখে একদম ঠাকুরের মতো প্রতিকৃতি, মুখখানা মনে হবে একদম লম্বা, টানা টানা নাক, চোখ, কান, অপূর্ব সুন্দর দেখতে। পাশ থেকে দেখলে মনে হবে ঠাকুর বসে আছেন। তা অরূপদা খুব ইমোশনাল বক্তা, খুব ইমোশনালি বলছে, পিসিমার ওই নাক দেখে মনে হচ্ছে ঠাকুরকে দেখছি, পিসিমার চিবুকটা মনে হচ্ছে ঠাকুরকে দেখছি, চোখটা মনে হচ্ছে ঠাকুরকে দেখছি। আর আমি তত গরম হচ্ছি, গরম হতে হতে যেই বক্তৃতা শেষ হয়েছে আমি কোনো অ্যাড্রেস ট্যাড্রেস না করে ছি ছি ছ্যা 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 করার মুখ। বয়স তখন কমাল। ঠাকুরের চরণে জন্মগ্রহণ করে পিসিমার থুতনি দেখে যদি ঠাকুরের মুখখানা মনে পড়ে, পিসিমার চোখখানা দেখে যদি ঠাকুরের মুখখানা মনে পড়ে, তাহলে ও জীবনের কোনো মূল্য নেই। পুরুষোত্তমকে পুরুষোত্তমের ধ্যানে আনতে হবে। তার জীবন আলো, তার জীবন রূপ, তার জীবনের সজ্জা সুর আলাদা। সেই সুরটাকে যদি ধরতে না পারেন তাহলে কি কোন কেন? সঙ্গে সঙ্গে উঠেই আমার দুটো হাত ধরে বলেছিল, ইউ আর দি কমান্ডার ইন চিফ ইন দ্য সৎসঙ্গ ওয়ার্ল্ড। সম্পদ আপনি ঠিক বলেছেন, আমি ভুল বলেছি বলেই আমি পিসিমাকে বলেছিলাম, শোনেন পিসিমা, আপনি হাত জোড়ো করে তাকে নমস্কার করলেন, এটা আমি দেখেছি, ঠাকুরের বোন। আর আপনি যখন ওই 3-4 বছরের একটি মেয়ে, যে সময় সমস্ত ইংরেজ ডাক্তাররা পর্যন্ত বলে দিয়েছেন, নিদান হেঁকে দিয়েছেন, আজকে রাত্রেই আপনার জীবনের শেষ, ঠিক বলছে পিসিমা? বলছে হ্যাঁ। সেই দিনে আপনার মা কি করেছিল জানেন? আপনার এই বর্দা, যাকে আপনি বর্দা বলে অভিহিত করছেন, এই বর্দা তিনি আত্মসহ অবস্থায় শুয়ে আছেন, তার ঘরে আপনার মা, আপনি বলছেন সৎসঙ্গের প্রতিষ্ঠাত্রী দেবী না, পুরুষোত্তম শেষে ঠাকুর অনুকূল চন্দ্র ছাড়া এই জগতে সৎসঙ্গ প্রতিষ্ঠা করার মতো যোগ্যতা কারোর ছিল না। তার বুকের উপর গিয়ে আছাড় খেয়ে পড়েছে, ওরে অনুকূল তুই আমার মেয়ের জীবন দান কর। বলছে সে কি কস মা, আমি বড় বড় ডাক্তার আনলাম, ইংরেজ ডাক্তারদের নিয়ে এলাম, আমি তো তোর মেয়ের চিকিৎসার জন্য কোনো চেষ্টা ত্রুটি করি নাই মা। সঙ্গে সঙ্গে বুকে আছাড় খেয়ে খেয়ে মা বলছেন, ওরে অনুকূল আমি জানি তুই ভগবান। বুকে কিল মারছেন দুমদুম করে, আমি কই, আমি তোর মা, আমি তোর কাছে ভিক্ষা চাচ্ছি, আমার মেয়ের জীবন ভিক্ষা দে। যেই বলে চোখের জল টপ টপ করে পড়ছে ঠাকুরের বুকে, ঠাকুর অমনি উঠে বলছেন, তুই কি যে কোষ মা, তোর মেয়ের জীবন ভিক্ষা আমি দেবো কে? তোর মেয়েরে মারবে কেটা? বলছে আজকে ডাক্তার নিদান হেঁকে দিয়ে গেছে, আজকে রাতের মধ্যে আমার মেয়ে হারিয়ে যাবে। পরম পিতা না চাইলে তোর মেয়েরে নেবার পারে কেউ? সেই গুরুপ্রসাদী পিসিমা, আপনি বিশ্বের মালিককে পূজা করতে পারলেন না, আপনি বড় ভাই হিসেবে অস্বীকার করলেন। তাই পুরুষোত্তমকে চেনা মাতা মনমোহিনী দেবীও চিনতে পারেননি। তিনি শেষের দিকে বলছেন, ওরে আমার বাৎসল্য রসে তাচ্ছল্য এসেছিল, আমি ঠাকুরকে চিনতে পারিনি। অবতার নাহি করে কহে মই অবতার, এই অবতারকে চেনা যায় না। এই মহাপ্রভু চৈতন্য তার মাকে যেমন অর্ঘ্য সাজিয়ে দিয়েছিলেন, আজকে সন্দীপ সেন সে মাতৃপূজা শিখিল থেকে মাতা মনমোহিনী দেহ রক্ষা করেছেন। ঠাকুরের কি কান্না! ঠাকুর এমন করে মায়ের ঘরটাকে সাজিয়ে রেখেছেন, থরে থরে সাজিয়ে। তিনি তার যে আকুলি বিকুলি করা কান্না আর তার যে সুর, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এমনতর মাতৃভক্ত সন্তান পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছেন কিনা আমার জানা নেই। তিনি বলছেন, ওগো মা
তুই যদি এই পৃথিবীর বুকে কখনো আবার নেমে আসিস, তোর অনুকূলের কথা যদি কখনো তোর মনে পড়ে, তুই আসিস মা, এসে তোর সেই সাজানো ঘর আমি সাজিয়ে রেখেছি, তোর আসন পেতে রেখেছি, তোর বাসন কোসন বিছানা পত্র সব সাজানো আছে, তুই এসে তোর মতো করে তোর অনুকূলের এখানে এসে তোর ঘর তুই ব্যবহার করিস মা, তুই আসবি মা। এই মায়ের জন্য আকুলে বিকুলি, এই আকুলে বিকুলিটাই আজকের সন্দীপ সেনকে, আজকের শুভজিৎ পালিতকে, আজকের শুভ বিশ্বাসকে এই মাতৃভক্তির উপস্থাপনা করতে শিখিয়েছে, মাতার তর্পণ করতে শিখিয়েছে, মায়ের জন্য পুরুষোত্তম চরণে প্রার্থনা করতে শিখিয়েছে, যা পৃথিবীর বুকে আর কেউ কখনো শেখায়নি। আচ্ছা কেন শেখালো? মা হচ্ছে বেসিস অফ দি লাইফ, মা হচ্ছে জীবনের হোতা, মা হচ্ছে জীবনের স্রষ্টা। মা যদি পৃথিবীর আলো না দেখাতো আমরা কিন্তু কেউ আলো দেখবে পারতাম না। ঠাকুরের জীবনে আপনারা অনেকেই চেনেন, এই একটু দূরেই কাঁচড়া পাড়ায় গয়েশপুরে গৌরাঙ্গ শাহ, ওর মাকে আপনারা দেখেননি, আমি দেখেছি, বহুদিন ওদের বাড়ি সৎসঙ্গ করেছি। তিনি বেশ একটু ডাংপিটা মা ছিলেন। তিনি যখন রিক্সায় বসতেন, একলা একটা রিক্সা বসতেন, সেই রিক্সাতে অন্য কোনো প্যাসেঞ্জার ওঠার সাহস পেত না। তিনি রিক্সা উঠে বেটা ছেলেদের মতো ঠ্যাংয়ের পর এরকম ঠ্যাং দিয়ে বসতেন, একটা সিগারেট এরকম ধরাতেন, ধরিয়ে এরকম মুঠো মেরে ধরে এরকম টানতে টানতে তিনি যেতেন। ওখান থেকে 4.5 কিলোমিটার রাস্তা দূরে কাঁচলাপাড়া স্টেশনে আসতেন, এসে তিনি ট্রেন বা অন্য কোথাও যেতেন। এই হেন ব্যক্তিত্বময়ী মহিলা, তিনি বিভিন্ন সময় তার ছেলের বউকে মেরে তাড়িয়েছেন, ছেলেকে তাড়িয়েছেন। একদিন তার এরকম ঘর মতো আছে, সেই ঘরে মহাপ্রভু চৈতন্যের প্রতিকৃতি বসানো আছে, ওরা গোসাই সম্প্রদায়ের ভক্ত, আর একটা কোণের ছোট্ট একটুখানি ফটো গৌরাঙ্গ বসিয়ে প্রতিদিন সকালবেলা ইষ্টভূতি করে। ও রাগের চোটে সেই দিনে কি করেছে, এত রেগে গিয়েছে, রাত 1টার সময় ওই ঠাকুরের ফটোটা নিয়ে ঠিক তার বাড়ির সামনে থেকে পাকা রাস্তা, বাস রুট, ওটা একদম উঠোন থেকে এরকম ছুঁড়ে রাস্তার ও ফেলে দিয়েছে। দিতে গৌরাঙ্গ আর সহ্য করতে পারেনি। এর আগে অনেক টর্চার হয়েছে, কিন্তু বারে বারে এই যে বলছেন মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সম্যক প্রাণ, এই বাণীগুলো তাকে বারবার তাকে আঘাত করেছে। মায়ের বিরুদ্ধে কমপ্লেন করতে পারেনি। অনেক রেগে মেগে পরের দিন চলে গেছে ঠাকুর বাড়িতে, যে এবারে আমি জিজ্ঞেস করবো এবারে কি হবে ঠাকুর, তুমি তো বললে মাকে ভালোবাসবি, কোনো অবস্থা মাকে ত্যাগ করা যাবে না, তো এবারে আমি কি করবো, তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। গিয়ে ঠাকুরকে প্রণাম করেছেন। এমন সময় আরেকটি মানুষ এসে প্রণাম করে, ভক্ত প্রণাম করে বলবেন তিনিও তার মায়ের নামে একটা কমপ্লেন করবেন বলে বলছেন। ঠাকুর এরকম বসেছিলেন, পাতা ঘষ্টের সামনে এগিয়ে গিয়ে বলছেন, সোনমণি, তুমি যে মায়ের কথা করছো, তোমার বাবা লক্ষ লক্ষ বীর্য শুক্র কণিকা যখন ছুঁড়ে দিয়েছিল, নিরালম্ব বায়ুভূত হয়ে আকাশে উড্ডীয়মান ছিল, তার মধ্যে থেকে তোমার মা, ঠাকুরের বসে আছেন, বলছেন খাপ করে একটা ধরে যদি তার গর্ভাশয়ে স্থাপন না করতো মনি, আজকে তুমি এসে তোমার মায়ের নামে কমপ্লেন করবে পারতে না। তোমার আশার মূলে কিন্তু তোমার মা, তাই মাকে আমি এত ভালোবাসি। আমার মা যদি আমাকে গ্রহণ না করতো, মা যদি আমাকে বরণ না করতো, মা যদি আমাকে ভজন না করতো, আমি কোথায় থাকতাম, আমি আসতে পারতাম না। গৌরাঙ্গ শাহ চোখের জল টপ টপ করে পড়ছে। যাও যাও, গিয়ে মাকে ভালোবাসো, মাকে পুজো করো, মায়ের ছেলে মায়ের হয়ে যাও। পরবর্তী সময় জানেন, সুধীর মুখার্জি কাঁচড়াপাড়া, আমরা বসে আছি, সৎসঙ্গ হচ্ছে। হঠাৎ করে ওই মাটি বলছেন, এই যে এই সুধীরদা, আপনি আমার এখনই দীক্ষা দেবার পারেন? বলছেন, হ্যাঁ মা, দীক্ষা দেবার পারি, এখানে বসে পড়েন, সৎসঙ্গ চলছে, অনিল সরকার টরকার আছে, আমিও আছি। বলছে এখানে বসে পড়েন, ওখানে দীক্ষা দেওয়া আরম্ভ করেছে। অনিলদা রেগে ফায়ার, যে দেখো তুমি সৎসঙ্গ থেকে উঠে গেল না, যা দীক্ষা দিয়ে গেল সৎসঙ্গ, ও সৎসঙ্গ বন্ধ করে এখানে দীক্ষা দিচ্ছে। দীক্ষা হয়ে গেল। সেই মা পরবর্তী সময়ে সমস্ত প্রতিকৃতি সরিয়ে দিয়ে সেই ঘরে পুরুষোত্তম প্রতিকৃতি প্রতিষ্ঠা করলেন সেই মা। তাই মা, মায়ের আজকের এই যে তর্পণ, রামচন্দ্র শিখিয়েছেন, কৃষ্ণ শিখিয়েছেন, মহাপ্রভু চৈতন্য শিখিয়েছেন, রামকৃষ্ণ শিখিয়েছেন, কিন্তু সেই তাদের বিবর্তনী ছন্দে বিবর্তনী রূপ নিয়ে পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র এসে প্রত্যেকটি মায়ের কেমন করে তর্পণ করতে হয়, প্রত্যেকটা মাকে কেমন করে ভালোবাসতে হয়, একমাত্র ঠাকুর আমাদের কাছে উপস্থাপনা করেছেন। এমন করে এই পৃথিবীর বুকে কেউ করেনি। তাই এই যে একটু আগে বলছিল শ্রী শুভজিৎ পালিত, যে 3 কোটি 14 পুরুষ উদ্ধার হয়, 3 কোটি কুল উদ্ধার হয়। কেমন উদ্ধার হয় জানেন?
মহাভারতের একটা ঘটনা বলি। আমাদের দেখবেন মন্ত্র পড়া হয়, মা মনসা দেবীর পুজো করা হয়, সাপের ভয় মনসা দেবীর পূজা করা হয়। সেই মনসা দেবীর পূজার মন্ত্র আছে যে আস্তিকস্য মনির মাতা ভগিনী বাসকস্ততা জরৎকার মনির পত্নী মনসা দেবী নমঃস্তুতে। ছোটবেলায় আমরা যখন রাত্রে কোনো কারণে বাজারে টাজারে দোকানে টোকানে যেতে হতো রাত্রে, তখন তো এত ইলেকট্রিক লাইট নেই, লম্প জেলে বা লণ্ঠন জেলে আমাদের যেতে হতো। তখন সাপের ভয় খুব, মাছ বাগান আগান খুব। তা মা তখন আমাকে মন্ত্রটা শিখিয়ে দিয়েছিলেন ছোটবেলায়। এইটা বলতে বলতে যাবি, দেখবি সাপ তোকে কামড়েবে না। কেন না, তখন মা তার বাংলা ভাষায় গল্প করেছিল। পরবর্তী সময়ে আমার 9 বছর যখন বয়স, তখন ওদেরকে মহাভারত পড়ে শোনাতাম। আর সেই মহাভারতের কাহিনী এটা। এই মনসা দেবী একটি কন্যা, আর এদিকে জন্মেঞ্জয় সর্পযজ্ঞে আহুতি দিচ্ছে, লক্ষ লক্ষ সর্প প্রতিদিন আহুতি হচ্ছে, সর্প নিধন যজ্ঞ আরম্ভ করে দিয়েছে। এই সর্প নিধন যজ্ঞ কিছুতেই থেমে থাকছে না। তক্ষক তার নামে আহুতি দিচ্ছে। তক্ষক সেই ফাঁকে কি করেছে, ওর দাদার বন্ধু দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে আসন গ্রহণ করেছে। দেবরাজ ইন্দ্রের কাছে আছে, কিন্তু দেবরাজ ইন্দ্রের ওখানে যেতে, ওখানে আহুতি দিয়েছে। দেবরাজ ইন্দ্র এবার বুকে জাপটে নিয়ে তার আসনে বসে আছে। এবার বলছে যে আর আসছে না, দেবরাজ ধরে আছে বগল দাবাই করে। বলছে কি হবে? তখন রাজা জন্মেঞ্জয় বলছে দেবরাজ ইন্দ্র সহ আহুতি দাও। তখন দেবরাজ ইন্দ্র সহ আহুতি, এই সিংহাসন সমেত হ্যাঙ্গিং পজিশনে আসছে। তক্ষক আছে, ইন্দ্র আছে, দুজনে দুজনকে ধরে আছে, কিন্তু ওই অবস্থা ঝুলন্ত অবস্থায় আহুতি দিতে আসছে। এই অবস্থা যখন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে গেছে, তখন বাসুকী নাগ মহাবিপদে পড়ে গেছে। ঋত্বিক দেবতা মুশকিল আসান করে দয়াল মানিক পীর, ঋত্বিক দেবতা নারদ গিয়ে হাজির হয়েছেন। বাসুকী, কিছুক্ষণের জন্য আমি স্ট্যান্ড বাই করে রাখছি, তুমি এক কাজ করো, তুমি তোমার মেয়েকে, তোমার বোনকে ভালো জায়গায় বিয়ে দাও। ওই যে বটগাছতলা একটা ভদ্রলোক বসে আছে না, ওই জরৎকার ঋষি বসে আছে, ওর সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও। বিয়ে দিলে এই কম্প্যাটেবল ম্যারেজ হবে, এই বিয়ের মধ্যে থেকে সুসন্তানের সৃষ্টি হবে। আর সুসন্তান না হলে দেশ এবং জাতি রক্ষা পাবে না। আজকে সুভাষ নেই, আজকে নরেন নেই, আজকে নজরুল নেই, আজকে রবীন্দ্রনাথ নেই, আজকে শরৎচন্দ্র নেই, আজকে যেন বিশ্বে ভারতবর্ষ মানুষ শূন্য হয়ে দাঁড়িয়েছে। কোটি কোটি মানুষ আছে, কিন্তু একটা মানুষের মতো মানুষ নেই যারা দেশ জাতিকে রক্ষা করতে পারে। তাই বাসুকী, তোমার কোটি কোটি মানুষ আছে, কিন্তু একটা মানুষের মতো মানুষ নেই তোমার জাতিকে রক্ষা করতে পারে, জাতি ধ্বংসের পথে। তাই সুসন্তান চাই। সুসন্তান হলে মনসার সঙ্গে জরৎকারুর বিয়ে দিতে হবে। বলে জরৎকার বিয়ে দেবো কি করে? যে প্রস্তাব দিয়েছে জরৎকারু ভাবছে, হায় ভগবান, আমি তো থাকি গাছতলা, এই রাজকুমারীকে যদি আমি বিয়ে করি, তাহলে আমার তার পরের দিনে আমার সঙ্গে ডিভোর্স করে বেরিয়ে চলে যাবে। অতএব আমি এখানে বিয়ে করবো না। হ্যাঁ, বড় লোকের বেটিল, লম্বা লম্বা চুল, এর খুব অহংকার, বাবা এর বিয়ে করলে বিপদ আছে, দরকার নেই। হ্যাঁ, আর বিদুষী অপূর্ব সুন্দরী বটে, তা আমি এই ল্যাংটা পড়া ল্যাংটা সন্ন্যাসী, আমি ওকে বিয়ে করলে বিপদে পড়ে যাবে। বলে আমি বিয়ে করবো না, বলে ও আরো সরে গেছে, বিয়ে করবো না, কি হবে? আবার দেখে নারদ বলছে, শোনো, ওকেই পটাতে হবে তোমাকে। এবার ও ওই দেশ ছেড়ে চলে যাচ্ছে, যখন দেখে একটা বট গাছের উপর থেকে টপ টপ করে জল পড়ছে। ও নিচে থেকে যাওয়ার সময় মাথায় জল পড়েছে, এরকম চেয়ে দেখে যে 60,000 বাল্যখিল্য ঋষি, অর্থাৎ লক্ষ লক্ষ পিতৃপুরুষের সন্তানরা, তারা সবাই ঊর্ধ্বপদে হেষ্টে মুন্ডু নিরলম্ব বায়ুভূত হয়ে ঝুলন্ত অবস্থায় আছে, আর তাদের চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। এই জল পড়তে বলছে, তোমরা কে? লিঙ্গ শরীরে, মানে সূক্ষ্ম সূক্ষ্ম শরীরে বীজ কণিকাবৎ সেখানে সব ঝুলন্ত অবস্থা আছে। বলছে, আমরা তোমার পিতৃপুরুষ, তুমি বিবাহ করো। বিবাহ করলে তোমাদের যে সন্তান হবে, ওই একটা সন্তান, সেই যে একটাকে ভালো সুন্দর করে বলছিল প্রফুল্ল দাসকে বলেছেন, সদ্গুরু প্রাপ্তি হলে ত্রিকোটি কুল উদ্ধার হয়। এই 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 এখানে যারা আপনারা বসে আছেন, সবার সদ্গুরু প্রাপ্তি হয়েছে, আপনাদের সবার ত্রিকোটি কুল উদ্ধার আপনাদের অজান্তে হওয়া আরম্ভ হয়ে গেছে। তেমন করে এই অন্তর যদি জরৎকারু তুমি বিয়ে করো, তোমার একটা ভালো সন্তান হবে, তার থেকে আমরা সবাই উদ্ধার প্রাপ্ত হব। এই সদ্গুরুর দীক্ষার সার্থকতা সেখানে, এই জন্য সদ্গুরুর দীক্ষার প্রয়োজনীয়তা। আজকে যারা মনে করছেন আমি এই হরে কৃষ্ণ করে কাটাবো, অথচ সুবিবাহ সুপ্রজনন যদি না হয়, বিবাহ বিজ্ঞান যদি আপনাদের মধ্যে বিধৃত হয়ে না ওঠে, আপনাদের লাখ টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, শিক্ষা, সংস্কৃতি কোনো কাজে লাগবে না। মানুষ চাই, মানুষ। এই মানুষের কারবার করার জন্য পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র তার চরণ তলে এসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি ভেবেছিলেন মানুষ তৈরির কারখানায় সৎসঙ্গ।
আমি মানুষ তৈরির উপাসনা আরম্ভ করব, ঘরে ঘরে যাব। আর্য কৃষ্ণে তোরে অধ্বনিত বললে নিকেতনম আর্য ভূমি ধুলি পাবন চিদানন্দকম। এই যে আর্য ধ্বনি সারা ভারতবর্ষ গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে হবে, সেই আন্দোলনটাকে আরম্ভ করেছিলেন মহামতি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিবাহ বিজ্ঞান ফেল করলে ভক্ত হলেও নিস্তার নাই। সেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিবাহ বিজ্ঞান ফেল করেছিলেন। বিবাহটা তার ভুল হয়ে গিয়েছিল, আর ভুল হলে আর কোনো কুল নেই সেখান থেকে রক্ষা করে। কারণ শিরে করলে সর্পাঘাত, তাগা বাঁধবে কোথায়? দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শিরে সর্পাঘাত হয়ে গিয়েছিল, তার বিবাহতে ভুল হয়ে গিয়েছিল। সেই ভুলের জন্য ভুলের মাসুল দিতে তাকে অকালে চলে যেতে হয়েছিল। কিন্তু তিনি বুঝেছিলেন যে মানুষ তৈরির কারখানা, এই সৎসঙ্গ আন্দোলন যদি প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকটি মায়ের সঙ্গে ঠিক ঠিক যদি বিবাহ না দেওয়া যায়, সুসন্তানের আবির্ভাব ঘটবে না। এই সুসন্তান আবির্ভাব না ঘটলে সেখানে ভালো সন্তান সৃষ্টি হবে না। সেই ভালো সন্তান সৃষ্টি না হলে তাহলে দেব সন্তানের সৃজন হবে না।